হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি। যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে আর বাজারে অলরেডি ইলিশ মাছ উঠতে শুরু হয়ে গেছে, তো তাই ভাবলাম সবার প্রথমে তো ইলিশ মাছ খাওয়া মানেই সর্ষে ইলিশ করা হয়। তো তবে আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব সেটা সম্পূর্ণ আলাদা রকমের। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর এই নুন আর হলুদের গুঁড়োটা মাছের সাথে খুব ভালো করে আমি মেখে নেব। ইলিশ মাছটা মাখানো হয়ে যাওয়ার পর আমি ইলিশ মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর কিছু উপকরণ আমি এখন তৈরি করে নেব। আমি একটা বাটির ভিতরে 1 চামচ মতো হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব 2 চামচ মতো কালো সর্ষে, আর এখানে নিয়ে নেব 4-5টার মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এখানে অল্প কিছুটা নুন। আর এখানে বেশ খানিকটা আমি জল দেব। জল দিয়ে এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি এটা পেস্ট করে নেব। এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে সর্ষেটা খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ রেখে দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এরপরে আমি একটা এরকম বাটি নিয়ে নিচ্ছি, আর তার ভিতরে ছাঁকনি দিয়ে এই সর্ষেটাকে আমি ছেঁকে নেব। যাদের সর্ষে খেলে সমস্যা হয় তো সেটাও আর হবে না, তার জন্য এরকম ছেঁকে নিয়ে সর্ষের ভিতর থেকে পুরো জলটা আমি বের করে নেব। সর্ষেটা ছেঁকে নেওয়ার পর এই যে সর্ষেটার খোসাটা রয়েছে এটা আমি ফেলে দেব। আর সব সর্ষেটা আমি এরকমভাবে ছেঁকে নেব। এখন একটা মিক্সি জারটা ধুয়ে আমি এই বাটির ভিতরে জলটা নিয়ে নিয়েছি, তো সেটাও আমি এরকমভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের সর্ষের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে একবার রান্না করে দেখবে, তাহলে কিন্তু খেলে কোনো সমস্যা হবে না। তো এবার আমি একটা কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে মাখিয়ে মাছগুলো রেখেছিলাম তো সেগুলো এরকম একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছগুলোকে আমাদের একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তো আমাদের এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এবার এপিট ওপিট সব ফিরিয়ে নিচ্ছি। একটুখানি সময় নিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নিতে হবে, কারণ ইলিশ মাছ একটু বেশি নরম হয়, তো এটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। তো এখানে কিন্তু আমি ইলিশ মাছটা 2 পাশ থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ইলিশ মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে, তো আমি সেই তেলের ভিতরে পুরো রান্নাটা করব। তো তার জন্য আমি এখানে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এটা খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণটাই কালারের জন্য। তোমরা যদি কেউ না চাও তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আমি এটা কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা এটা না দিলে তোমাদের তরকারি কালারটা কিন্তু সাদা সাদা হবে, তাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হবে। এরপরে আমি এখানে যে সর্ষের জলটা রেখেছিলাম তো সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমি একটুখানি খুন্তি দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি 4 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি সর্ষেটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখানে আমরা যেহেতু সর্ষেটাকে নুন দিয়ে তারপরে বেটেছি, তো তার জন্য যতই জাল দিই না কেন এর সর্ষেটা কিন্তু তিতো হয়ে যাবে না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটার মেন উপকরণ। এখানে আমি একটা নারকেলের হাফ নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। তো তার আগে এখানে আমি 1/2 চামচ মতো একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর এটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমাদের জাল করে নিতে হবে। আর আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব একদম লো আছে।
10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু এই ইলিশ মাছের প্রিপারেশনটা একদম তৈরি হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত নারকেল বাটা দিয়ে এই ইলিশ মাছটা খাওনি, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। বাড়িতে যে কোনো অনুষ্ঠানেও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো, সবাই খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশান অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অনেক দিন পরও ভিডিও দিচ্ছি, আর আমার ভয়েসটাও একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।